এঁচোড় কেটে বাজার থেকে এনে খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধটার মধ্যে যখন সেদ্ধ করেছি যখন এর মধ্যে অল্প একটু হলুদ দিয়েছি, একটু নুন আর একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখেছো এক ফোঁটাও জল নেই। নিয়ে এটাকে ভালো করে একটু মানে স্ম্যাশার দিয়ে আমি করে নিলাম, টিপে নিলাম আর কি যাকে বলে। ভেবেছিলাম স্ম্যাশার দিয়ে করলেই ঠিক হয়ে যাবে, কিন্তু দেখছি না, কিছু এরকম ওই বীজগুলো এগুলো একটু দলা রয়ে গেছে, টুকরো কিছু। তাই জন্য মিক্সিতে একটু বেটে নিই, কারণ আমার একটু পেস্ট দরকার। এই টুকরো থাকলে অসুবিধা হবে। আজকে আমি যে রেসিপিটা করব তাতে একটু পেস্ট মতো দরকার। তো ওটা মিক্সিতে ভালো করে বেটে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানে আমি একটু সর্ষের তেল দিয়ে আমি একটু পেঁয়াজ, মানে এখানে এই 1.5খানা মতো পেঁয়াজ আছে ওই এঁচোড়টার। এঁচোড়টা আমার আন্দাজটা এখন মনে পড়ছে না, কেননা আমি এটা বাজার থেকেই খোসা টোসা ছাড়িয়ে এনেছিলাম। আমি সত্যি বলতে, তোমাদের কাছে তো বলতে কোনো অসুবিধা নেই, আমি ঠিক এঁচোড় খোসা আমি আজও কাটতে পারি না, ভীষণ ভয় পাই কাটতে। তাই আমি বাজার থেকে খোসাটা শুধু কাটিয়ে আনি, বাকি আমি নিজে ঘরে পরিষ্কার করে নিই। ওই বুকের কাছটা যে থাকে সেটাকে ছাড়িয়ে ঠাড়িয়ে বীজ টিজ ছাড়িয়ে পরিষ্কার করে নিই। এবার এদিকে পেঁয়াজটা ভাজতে হবে নরম করে একটু, তাই একটু নুন দিয়েও নিলাম, তাড়াতাড়ি তাতে হয়ে যায় পেঁয়াজটা নরম। দিয়ে পেঁয়াজটা যেই হয়ে গেছে নরম করে ভাজা, আমি একটা মশলা অ্যাড করলাম। এই মশলাটার মধ্যে আমি দিয়েছি আদা, রসুন, একটু লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল লঙ্কা সেটা, একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা, এই সব দিয়ে, আর এর মধ্যেই আমি একটু নুনও অ্যাড করে দিয়েছি একদম। দিয়ে সব দিয়েই মশলাটাকে বেটে নিয়েছি। দিয়ে এবার এটাকে মশলাটাকে ভালো করে কষাতে হবে। অল্প একটু খালি, বেশি এটায় জল দিইনি, অল্প একটুখানি জল দিলাম। ওই মিক্সির জারের গায়ে যেটুকু লেগেছিল মশলা, কিছুই তো নষ্ট করা যায় না। দিয়ে আর একটু মিষ্টির মানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু গুড় দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে তেল ছাড়া মতন কষানো যখন হয়ে গেল, তখন আমি ওই এঁচোড়ের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মশলার সঙ্গে এঁচোড়ের পেস্টটাকে মিশিয়ে ভালো করে আরেকটু এটাকে কষাতে হবে, যাতে এঁচোড়ের বেশ এই মানে কাঁচা ব্যাপারটা চলে যায়। ততক্ষণ মশলাটাকে মানে এটাকে ভালো করে তৈরি করতে হবে। এটা আমার আজকে যে রেসিপিটা করব তার এটা পুর তৈরি করছি আসলে। আজ মানে এই এঁচোড় দিয়ে আমি যে রেসিপিটা বানাচ্ছি, আমার মনে হলো এটা হয়তো মানে বেশ নতুন রেসিপি। জানি না তোমরা কেউ আগে খেয়েছো কি না। যদি না খেয়ে থাকো তাহলে আশা করি এই রেসিপিটা ফলো করে বানিও, খুব ভালো লাগবে। এটা খুব সুন্দর রেসিপি, এটা আর খুব নতুন ধরনের রেসিপিটা। আমি একটা গুঁড়ো মশলা অ্যাড করলাম, ওটা হচ্ছে রোস্টেড জিরে পাউডার। অল্প একটু ওই শুকনো খোলে ভাজা জিরে পাউডার দিলাম, আর একটু ঘি অ্যাড করলাম, কারণ আমার এটা হয়েই এসছে একদম। দেখছো এই যে মানে পুরটা এই যে মানে ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসছে। এটা শুকনো করতে হবে, কেননা আমি কচুরি বানাবো আজকে। তা কচুরির পুরটা যে দেবো সেটা এই এঁচোড়ের পুর, তাই জন্য এটা একটু শুকনো করে বেশ মানে একদম ওই রকমভাবে ভাজা ভাজা করতে হবে। আর এটা যেটুকুন এখনও দেখে মনে হচ্ছে এটা ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যায়। আমি কিন্তু দেখতেই পেলে এর মধ্যে আমি মানে কোনো টাইটনিং এজেন্ট কিছু ইউজ করলাম না, মানে বেসন বা কোনো মানে অন্য কিছু ময়দা আটা বলো কিচ্ছু অ্যাড করিনি, বা ছাতুও। তবে হ্যাঁ, বলে রাখি, যদি তোমাদের ক্ষেত্রে মনে হয় যে না কিছুতেই এটা টাইট হচ্ছে না, তাহলে অল্প একটু ছাতু ইউজ করতে পারো। আমি করিনি কখনো অবশ্য। এবার আমি ওটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি এদিকে আটাটা মেখে নিই। আমি 1 কাপ সাদা মানে ময়দা নিলাম, সাদা না সরি, 1 কাপ ময়দা, 1 কাপ আটা, আর 2 টেবিল স্পুন মতন সুজি নিলাম, আর একটু নুন দিলাম। এবার 1.5 টেবিল স্পুন মতো সাদা তেল দিচ্ছি ময়নের জন্য। এই দিয়ে ভালো করে আমি আটাটাকে মেখে নেব। আমি এই যে সুজি দিই, খেয়াল করে দেখবে আমার এই মানে চ্যানেলে অনেকগুলোই বোধহয় আছে কিছু কচুরির রেসিপি।
আমি অল্প তাতে সুজি দিই, কারণ সুজি দিলে আমি দেখেছি কচুরিটা ভাজার পরও প্রায় অনেকক্ষণ মানে বেশ একদম মানে ওই রকমই ফোলা ফোলাটা থাকে, স্ট্যান্ড হয়ে থাকে আর কি, নেতিয়ে যায় না। ময়ান তো দিই আমরা, ময়ান দিলে বেশ খাস্তা হয়, সুজি দিলে এই ব্যাপারটা থাকে, ঠান্ডা হলেও ওই ফোলা ব্যাপারটা সুন্দর মানে স্ট্যান্ড হয়ে থাকে। সেই জন্যই আমি একটু সুজি অ্যাড করি একটু ময়দা মাখার সঙ্গে। আর আমি একটু সবসময় আটা ময়দা মিশিয়েই করি, শুধু ময়দার করি না। একটু এটা বেশ নরম করেই একটু মাখলে ভালো হবে, কারণ আমার বেলতে সুবিধা হবে তাতে। আর একটু সাদা তেল অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম, যেমন আমরা সবসময় লুচি পরোটার জন্য আটা মেখে থাকি। এবার আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, সেটা তো আর এখানে দেখানোর কিছু নেই, তাই জন্য বলে দিচ্ছি। এটা আটাটা কিছুক্ষণ, কারণ সুজি দিয়েছি তাই একটু রেস্টে রেখেছিলাম আধ ঘন্টার মতন। আর ওটা দরকারও ছিল, কারণ আমার পুরটাও ঠিক ঠান্ডা হয়েছিল না, গরমের সময় তো কিছু সহজে খুব একটা ঠান্ডা হতে চায় না তাড়াতাড়ি করে, তাই জন্য পুরটাও ঠান্ডা হয়নি, তাই জন্য ভালোই হয়েছিল। আটাটাও আমার আধ ঘন্টা রেস্ট হয়ে গেল। এবার যেই পুরটা ঠান্ডা হয়েছে, এদিকে আটাটাও রেস্টিং টাইম হয়ে গেছিলো, কভার হয়ে গিয়েছিলো, তখন আমি ওই ময়দাত মাখার থেকে একটুখানি লেচি কেটে পুর ভরে, এঁচোড়ের ওই পুরটা ভরে ভরে জাস্ট কচুরির মতন বেলে এটাকে এবার সাদা তেলে ভাজবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেও বেলা যায়, কোনো অসুবিধা হয় না বেলতে, এবং খেতে খুব সুন্দর হয়। খুবই ভালো একটা রেসিপি এবং বেশ নতুন ধরনের রেসিপি আমার মনে হলো, কারণ আমি এখনও পর্যন্ত এটার খাইনি, এঁচোড়ের কচুরি। আমি বাড়িতে বানাই, তাই মনে হলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখন এঁচোড়ের টাইম। আমি অবশ্য যদিও যে এঁচোড় নিয়েছি তাতে একটু বীজ ছিল, তোমরা চাইলে বীজ ছাড়া যে একদম কচি এঁচোড় হয় সেই দিয়ে ওটা খুবই সুন্দরভাবে করতে পারো। আর বেশ সুন্দর দেখেছো, ফোলা ফোলা বেশ হয়েছে, এবং এইটা থাকেই, সুজি দেওয়ার কারণ হচ্ছে আমার এই কারণেই, এই ফোলাটা মানে সব সময় তো বাড়িতে দেখো আমি একটা করে ভাজবো আর খাচ্ছে কেউ, তা তো হয় না, হয়তো 2-3 জন একসঙ্গে খেতে বসেছে, তাতে তো ভেজে আগের থেকে রাখতেই হয়, তাতে কিন্তু দেখেছো ওই ফোলা ব্যাপারটা সুন্দর থাকে। মানে আমিও এটা যেমন হয়, আমি বাড়িতে যখন রান্না টান্না করি একটু তো কিছু না কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতেই লাগে, তা সেটাতে আমি দেখেছি যে একটু সুজি অ্যাড করলে এটা খুব সুন্দর থাকে। আর খাস্তাটা তো থাকেই, কারণ যেহেতু একটু সুজি প্লাস তেল ময়ান আছে, সেই জন্য ওটাও ঠান্ডা অল্প হয়ে গেলেও সেটাও নষ্ট হয় না, খাস্তা ব্যাপারটাও খুব ভালো থাকে। এইভাবে আমি কচুরিগুলো সবই ভেজে নিয়েছি, হয়ে গেল আমার কচুরিগুলো কমপ্লিট ভাজা। আমি আজকে এটাকে সার্ভ করেছি একটা খুব সিম্পল আলুর দম, কিন্তু খেতে খুব ভালো হয়। এটা ভাজা মশলা দিয়েই জাস্ট করেছি একটা আলুর দম, বেশি কোনো মশলাও নেই, মানে ভাজা মশলাটাই এখানে খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা চাও বলো কমেন্টে করে, তাহলে আমি এটার রেসিপিও শেয়ার করে দেবো। এটার সঙ্গে যেহেতু এর কচুরিটার মানে পুরটায় অনেক মশলা ছিল, খুব স্পাইসি, সেই জন্য আমি এটার সঙ্গে এই আলুর দমটাই প্রেফার করি, বেশি ভালো লাগে আর কি। খুব সিম্পল একটা আলুর দম বানিও তোমরা, কেমন লাগলো জানিও। ধন্যবাদ।